কোরআন সম্মানী কিতাব, কোনো দ্বিমত নেই। কোরআন সম্মানী কিতাব, সম্মানের বিরাট পুস্তক একটি, সারা বিশ্বের সব থেকে সম্মানী কিতাবের নাম হচ্ছে আল কোরআন। একমত, কোনো সমস্যা নেই। এখন সেই সম্মান রক্ষার্থে আপনি তাকে একটা ভালো করে কাপড় কিনলেন, কাপড়টাকে ভালো বাক্স তৈরি করলেন, তাতে ভরলেন, একটা ভালো বাক্সে ভরে আলমারি সব থেকে উপরে রেখে দিলেন, পড়ার প্রয়োজন মনে করলেন না, ভালো করলেন। এটা সম্মান দেওয়া হলো না, এটা অসম্মান করা হলো। এটা সম্মান দেওয়া হলো না, অসম্মান করা হলো। যাকে আপনি কোরআন বলছেন, যাকে আপনি সম্মান করছেন, সম্মানে কিতাব বলছেন, যাকে আপনি পড়তে পারছেন না, এর থেকে লজ্জার কি হতে পারে বলতে পারেন? একজন মুসলিম সে কোরআন পড়তে পারে না, একজন মুসলিম সে ঠিক মতো কোরআন পড়তে পারে না, বলতে পারে না, এর চাইতে বড় কি হতে পারে বলা যেতে পারে? এটা হচ্ছে আমাদের অবস্থা। আর আমরা বলছি আমরা সম্মান করছি, যেটা করা দরকার সেটা করছি না। কিন্তু যদি কোনো আমল ছোট বা বড়, তাসবিহ থেকে নামাজ যাই নেবেন, যে কোনো আমল যদি সেটা তরিকায়ে মুহাম্মাদিতে ফিট না হয়, তাহলে সেটা কবুল হবে না। কবুল হবে শুধু নয়, তার পরিবর্তে আপনার গুনাহগার হতে হবে, কারণ আপনি বিদআত করছেন। আর বিদআত করলে আপনাকে তার জবাবদিহি করতে হবে। একটা ছোট্ট ঘটনা শুধু বলে নিই, যেটা আমরা জানি, মনে করে দিই শুধুমাত্র। সেটা হচ্ছে কিয়ামতের দিনে একটা দল কি করতে আসবে? হাউজে কাউসারে পানি পান করতে আসবে। নামাজি দল, কিন্তু যারা রাসূলকে চিনতে পারছেন যে আমাদের রাসূল বসে আছেন, তিনি পানি পান করাচ্ছেন, আগিয়ে আসছে, মাঝখান থেকে ফেরেশতা দল এসে তাদেরকে রুকে দিচ্ছেন, যেতে দিচ্ছেন না, যাওয়া হবে না। রাসূলুল্লাহ কি বললেন? ওদেরকে আসতে দেওয়া হোক, ওরা আমার উম্মত, ওদেরকে আমি পানি পান করাবো। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে কি বলা হলো? ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা গায়্যারু বাদাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না, আপনি পৃথিবী থেকে চলে আসার পরে এই আল্লাহর বান্দারা, এই নামাজি ব্যক্তিরা বা এই সকল মানুষেরা কত কি পরিবর্তন করেছিল ইসলামের মধ্যে, কত কি নতুন নতুন আবিষ্কার করেছিল। মা আহদাসু নতুন আবিষ্কার করেছিল, মা গায়্যারু পরিবর্তন করে, মানে কমকে বেশি, বেশি কম তারা করেছিল। কিন্তু এটা হচ্ছে অবস্থা। তার মানে কি হলো যে আপনি আমল করেছেন, নামাজও পড়েছেন, আপনার রাসূলুল্লাহ চিনতেও পারছেন, কিন্তু চিনতে পারার পরও আপনি হাওজে পান পান করা থেকে বঞ্চিত হচ্ছেন, মাহরুম হচ্ছেন, কারণ আপনি ভুল কাজ করেছেন, বিদআত করেছেন। কিন্তু এই যারা আস্তে আস্তে বিদআতকে আমরা যতটা মনে করি হোক বিদআত করে নি, পরে দেখা যাবে জিনা। যেমন যে কোনো কাজের হারাম কাজ করলে আপনার আমল নষ্ট হতে পারে, ঠিক একইভাবে বিদআত করলে আপনার আমল নষ্ট হতে পারে। একটা কথা খেয়াল রাখতে হতে পারে আমাদের, অতএব আমরা খেয়াল রাখি, যে কোনো কাজ আপনি করেন, ছোট কাজ করেন বা বড় কাজ করেন, প্রত্যেকটা কাজের পেছনে তরিকায়ে মুহাম্মাদি আছে কিনা, বা রসুলের ইসলাম আছে কিনা, বা ইসলাম সেটাকে অনুমোদন করেছে কিনা আপনি দেখেন, তারপরে করেন। আমলটা শুধু সুবহানাল্লাহ হতে পারে, আমলটা শুধু সুবহানাল্লাহ হতে পারে। আর যদি সেটা ইসলাম না থাকে, ইসলাম প্রমাণিত না থাকে, তাহলে আপনি সেটা করবেন না। যে কেউ করতে পারে, আমার দেখা কিছু নেই, সংখ্যায় কম হোক অথবা বেশি। অতএব আমরা খেয়াল রাখি, প্রশংসা গুণগান হামদুসানা আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবায় যে কথাগুলো আলোচনা হবে, সেগুলো শুরু করার আগেই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছোট্ট উক্তি, সেটাও আমাদের কাছে হাদিসের নামে পরিচিত। আর তিনি একটা বিশেষ বিষয়কে সামনে রেখে একটা মন্তব্য করেছিলেন, কাম্মিন মুরিদিন লিল খায়র লা ইউসিবা, কাম্মিন মুরিদিন লিল খায়রি লা ইউসিবা। এই মন্তব্যটা মুসনাদ আহমদে উল্লেখ হয়েছে। আর তিনি কখন বলছেন? যখন মদিনার মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহজগৎ ছেড়ে যাওয়ার পরে একদল মুসল্লি, একদল নামাজি ফজরের আগের মুহূর্তে, তার মানে তাহাজ্জুদ পড়ে মদিনার মসজিদে বসে বসে অনেকগুলো পাথর বা অনেকগুলো খাজুরের আঁঠি জমা করে তারা তাসবিহ করছিল। একজন তার মধ্যে বলছে সাব্বিহ মিয়াতা মাররা, একজন বলছেন 100 বার সুবহানাল্লাহ পড়ো। তখন তারা সেখান থেকে একটা একটা করে আঁটি বা পাথর সরিয়ে নিচ্ছেন, আর তারা সুবহানাল্লাহ পড়ছেন। 100 বার গুনাহ হয়ে গেলে ফের আবার শুরু হচ্ছে যে তোমরা 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। সে একই নিয়মে আবারও সব একটা একটা করে গুনে গুনে 100 বার তারা আলহামদুলিল্লাহ পড়ছে। এইভাবে তারা আল্লাহু আকবারও বলছেন।
এই কথাগুলো তিনি যখন সেই সাহাবারা বলছিলেন, সেই বিষয়টা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন, দেখার পরে তিনি কিছু বললেন না। আর তিনি না বলার কারণ কি, তখন যেহেতু আব্দুল্লাহ বিন মাসউদ ছিলেন আর তিনি সেই মুহূর্তে বিরাট বড় মুহাদ্দিস বা সেই মুহূর্তের ফকিহ বা মুফতি সাহাবার মধ্যে পরিণত ছিলেন, তাই তিনি বললেন যে তিনি এসে যা বলা বলবেন। তো ডেকে এসে কি বললেন, দেখার পরে তিনি যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন কি করছে এগুলো, তখন তারা বলল যে আমরা এ থেকে নেকির আশা করছি বা কল্যাণের আশা করছি, যেহেতু আমরা সুবহানাল্লাহ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়ছি, আল্লাহু আকবার পড়ছি, আমরা তাসবিহ করছি, অতএব এ থেকে আমাদের একটা ভালো উদ্দেশ্য, কল্যাণের আশায় আমরা কাজটা করছি। তখন তিনি মন্তব্য করলেন কি, কাম্মিম মুরিদিন লিল খায়রি লা ইউসিবা, অনেক মানুষ কল্যাণের আশা করে কিছু কাজ করে কিন্তু সেটা তার কাছে নসিব হয় না, তার জীবনে সেটা ফলে না, মানে সে পায় না। তার মানে তোমরা যে কাজটা করছো, যদিও বাহ্যিক দৃষ্টিতে কাজটা খুবই ভালো সুন্দর, যেহেতু সুবহানাল্লাহ পড়ছো, আলহামদুলিল্লাহ পড়ছো, আল্লাহু আকবার পড়ছো, অতএব কাজটা সত্যিকারের সুন্দর, কিন্তু নেকিতে হবে না, বরং তোমরা নেকির জায়গাতে গুনাহ গুনে নাও, ওখানে গুনার চেষ্টা করো। তার মানে নেকি না হয়ে গুনাহ হবে। কেন গুনাহ হবে? কাজটা বল না, মদিনার মসজিদ ছিল, সাহাবারা ছিলেন, আর সুবহানাল্লাহ পড়া হচ্ছে, যেটা আমরা প্রায় কিছু কথা বললে, যখনই নতুন কিছু কথা আসে, নতুন বিষয় নিয়ে কথা বলি, তখনই বলা হয় তোমরা এতদিন কোথায় ছিলে, আজকে নতুন হয়ে গেল কি করে, তোমরা জানো না কেন, তোমরাই বরং জানছো না, তোমরা হাদিস পাল্টে ফেলছো, নতুন হাদিস নিয়ে আসছো, ইত্যাদি কথা বলে তারা এই কথাগুলো। আর কি বলেন যে কোরআন পড়া কি খারাপ কাজ, নামাজ পড়া কি ভুল কাজ, এই যে তাসবিহ করা কি ভুল কাজ, ইত্যাদি কথা বলে কথাগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। আর তখনই এই কথাটা খুব ভালো বারবার মনে পড়ে যে আব্দুল্লাহ বিন মাসউদ ঠিকই বলেছিলেন, তারাও এই একই কথা বলেছিলেন, কিন্তু কারা বলছেন? সাহাবারা। কিন্তু কারা বলছেন? সাহাবা ইকরামগণ, রসুলের সাথে যারা ছিলেন তারা করছেন। মিস্টেক হতে পারে, ভুল হতে পারে। আব্দুল্লাহ বিন মাসউদ তিনি দেখে মন্তব্য করলেন যে অনেক মানুষ কল্যাণের আশা করে কিন্তু সেই কল্যাণ তার ভাগ্যে আসে না, সেটা কল্যাণের কাজ হয় না, বরং নেকির উদ্দেশ্যে করা কাজে পাপ হওয়ার সম্ভাবনাই বেশি। এটা তার উক্তি ছিল, আর উক্তিটা 100% ছিল। পরবর্তীকালে কথাটা বুঝিয়ে দিই বিষয়টা। তার মানে এইখানে এমন একটি কথা যে আপনি ইচ্ছা হলেই ভালো কাজ নাম দিতে পারেন না, যে কোনো কাজকে আপনি ভালো কাজ নাম দিতে পারেন না। নামাজ পড়ছি মানেই ভালো কাজ, তাসবিহ করছি মানেই ভালো কাজ, বা কোরআন তেলাওয়াত করছি মানেই ভালো কাজ, সব ক্ষেত্রে নাও হতে পারে। এখন আপনি যদি কবরকে সামনে রেখে গিয়ে কোরআন তেলাওয়াত করেন, আপনি ঠিক কাজ করছেন? ভুল করছেন না? তাহলে তো ভুল করছেন এখানটা, যদিও কোরআন তেলাওয়াত করছেন কিন্তু কাজটা ভুল, যেহেতু কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যায় না, নিষেধ। আপনি কেন করতে গেলেন সেখানটায়? আপনি একইভাবে কোন একজন ব্যক্তি মারা গেছে, তাকে ঘিরে আপনি কোরআন তেলাওয়াত করছেন, ভালো করছেন আপনি, আপনার চোখে ভালো হতে পারে, আপনার কাছে কাজটা নেকির কাজ হতে পারে, আপনার কাছে কাজটা মহৎ হতে পারে, আপনার কাছে কাজটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, কিন্তু ইসলামের নিরপেক্ষ দিক দেখলে কথাটা সম্পূর্ণ ভুল হচ্ছে, বিদআত হচ্ছে, কারণ এর কোনো অস্তিত্ব ইসলামে না ছিল আর না বর্তমানে আছে। অতএব এখানে শুধুমাত্র কাজটা বাহ্যিক দৃষ্টিতে ভালো হলেই সেটা সমর্থনযোগ্য হতে পারে, সেটা গ্রহণ করা যেতে পারে, সেটা সুন্নত হতে পারে, তা করলে নেকি হতে পারে, এই দাবিটা কোনো দিক থেকেই সঠিক নয়। একাধিক ভুল, একাধিক কথা পরে আসবে, আপনি যেভাবে দেখবেন কিছু উদাহরণ আজকে আসবে, কিন্তু তার মধ্যে একটা উদাহরণ আগেই পেশ করে দিই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এরা বিশ্ববিখ্যাত ইমাম, যে চারজন ইমামকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, এদের প্রতি আমাদের একটা মাযহাবী নামকরণ আছে, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি মাযহাব আছেন না? এই চারটার মধ্যে দ্বিতীয় নম্বর ইমাম যিনি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি কোনো একদিন মদিনার মসজিদে বসে আছেন, আর একজন ব্যক্তি উমরা করতে বা হজ করতে যাবেন, তিনি এহরাম বাঁধছেন মদিনার মসজিদ থেকে, এহরাম বাঁধছেন মদিনার মসজিদ থেকে। ইমাম মালিক বললেন, এটা কি করছো তুমি, এটা কি হলো, তুমি এখানে করছো কেন? তখন সে বলল, ভুলটা কোথায়, খারাপটা কি হচ্ছে, আমি ভালো কাজ করছি, আমি একটা আগে গিয়ে বাঁধা এখন বেঁধে নিচ্ছি, ভুলটা তো কিছু নেই। কথা বুঝছি, আমরা হুজাইফা গিয়ে আমরা এহরাম বাঁধতাম না করে আমি মদিনায় মসজিদে বাঁধছি, সমস্যাটা কোথায় আছে? আমি হয়তো 2-4 কিলোমিটার আগে এহরামটা বেঁধে ফেললাম, আমার নেকি বেশি হওয়ার সম্ভাবনা, ওখানেও একটা আশা করছেন তিনি একটা। তিনি কি বললেন? তার মানে তোমার দাবি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন না কোনটা ভালো কোনটা ভালো নয়। কথা বুঝছেন ব্যাপারটা? রাসূলুল্লাহ বললেন তুমি যুলহুলাইফায় গিয়ে 2-3 কিলোমিটার গিয়ে যে এহরাম বাঁধো, আর তুমি এইখানে বাঁধছো, আর তুমি বলছো আমি ভালো কাজ করছি, তবে তুমি বলতে চাইছো এটা যে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন না কোথা থেকে এহরাম বাঁধলে নেকি বেশি হতে পারে।
তুমি মহাপণ্ডিত হয়ে গেছো, কথা বুঝি আমরা। এটা হচ্ছে ইমামদের উক্তি, এটা হচ্ছে সালাফে সালেহিনের উক্তি। তার মানে আপনি শুধু করলেই হবে না, দেখতে ভালো হলেই হবে না, কাজটা বাহ্যিক দৃষ্টিতে সত্য মনে হলেও সত্যি নাও হতে পারে, সেটা ভুল হতে পারে, তার ইফেক্ট, তার পরিবেশ খারাপ হতে পারে, তা দিয়ে আপনার নেকি বাদ দিয়ে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেমনটা আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বললেন যে তোমরা নেকি বাদ দিয়ে গুনাহ গণনা করো, তোমাদের নামে গুনাহ হবে তোমরা যে কাজটা করছো। কারণ রাসূলুল্লাহর সময়কালে তিনি বা সেই মুহূর্তে সাহাবার থাকাকালীন তারা এই কাজটা কোনোদিন করেননি, তোমরা পেলে কোত্থেকে? আর তিনি উক্তিও বললেন, কি বললেন? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় পুরাতন হয়নি, তরবারি এখন ঠিক অবস্থায় আছে, এখনো বাকি সব কিছু এক ঠিকঠাক অবস্থায় আছে, আর তুমি এর মধ্যে তোমরা পরিবর্তন করতে শুরু করলে, নতুন নতুন আবিষ্কার করতে শুরু করলে। তার মানে কি হলো যে পরবর্তীতে আরো বেশি হবে, পরবর্তীকালে ইসলামকে নিয়ে আরো বেশি নতুন নতুন আবিষ্কার হবে, আর সেই সকল নতুন কথা কাজ নেই মাঝে ভাগে কথা বলতে হয়, যদিও বারবার হয়, রিপিট হয়, কিন্তু বলতে হয়। এটা মাস চলছে আরবি হিসাবে রজব মাস, এটা আরবি মাস হিসাবে চলছে রজব মাস। আর এই রজব মাসে উপলক্ষ করে আমাদের বেশ কিছু দিনই কার্যকলাপ হয়ে থাকে, নাম করা দিন, মানে নামকে আসতে দিনই কার্যকলাপ হয়, যে কাজগুলো করা হয় আর নাম দেওয়া হয় দিনই কার্যকলাপ বা ইসলামী কার্যকলাপ বা ইসলামী আমল, যা ইসলামী সুন্নত, যা করলে নেকি হবে, না করলে মনে করতে হবে সেই ব্যক্তিরা ইসলাম জানে না, অথবা জেনেও ইসলাম মানছে না। শুধু তাই নয়, যে ব্যক্তি কাজটা করছেন বা যারা করছেন তাদের দেখা যাবে ম্যাক্সিমাম লোকই হয়তো নামাজ ঠিক মতো পড়েন না, ফরজ নামাজ পড়েন না, ফরজ আমল তিনি করেন না, কোরআন পড়তেও জানেন না, আর তিনি ফতোয়া দিচ্ছেন যে তোমরা আমলটা জানো না তাই করো না, আমরা জানি তাই করছি। এটা হচ্ছে আমাদের অবস্থা। এখন এই যে আমলগুলো করা হয়ে থাকে, সেই আমলটা যেই করুক, একজন করুক, একাধিক মানুষ করুক, পুরা সমাজ করুক, পুরা পৃথিবী করুক, পুরা পৃথিবীর মানুষ করলেও সেটা সঠিক হবে না যদি সেটার প্রমাণ ইসলামে না থাকে। তাহলে এটা আমরা মাথায় বসিয়ে নিই, যদি কোনো আমল ইসলামে প্রমাণ না থাকে, কোরআনে প্রমাণ না থাকে, হাদিসে প্রমাণ না থাকে, সেই আমলটা পৃথিবীর সবাই করলেও সেটা ভুল হবে। ভুল তো ভুলই হয়ে থাকে, সেটা জায়েজ হতে পারে না, কোনো মতেই না, কোনোভাবেই না। তার মধ্যে কিছু আমল আজকে উল্লেখ হবে ইনশাআল্লাহ। আমি তার আগে আসি, আল্লাহ রাব্বুল আলামিন সাল সম্পর্কে বা মাস সম্পর্কে তিনি বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান, অবশ্যই আল্লাহর কাছে মাস সমূহের সংখ্যা হচ্ছে কতটা? 12টা মাস। ইসনা আশারা শাহরান, 12টা মাস। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে লিখিত, আল্লাহর কিতাবে মজুদ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা, কখন থেকে? যখন থেকে তিনি আসমান জমিন সৃষ্টি করেন। তার মানে এই যে 12 মাস দেখছি আমরা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, এই যে মাস গুনছি 12 মাস আমরা, এই 12টা মাস নতুন করে আবিষ্কার নয়। যখন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন তখন তিনি 12টা মাসও সৃষ্টি করেছেন। আমরা কম বেশি জানছি বা ভুল করছি আমাদের ব্যাপার, কিন্তু ছিল সেই সময়কাল থেকে। আর তিনি বলে মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা মাস রয়েছে হারাম মাস, অর্থাৎ যে মাসে বিবাহ মানে বিদ্রোহ অশান্তি করা নিষেধ। পরে কথা আসবে ইনশাআল্লাহ। কি বললেন? যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই মজবুত দিন, এটাই সঠিক দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সেই দিনকে তোমরা একে অপরে জুলুম করো না, অন্যায় করো না। তার মানে এটা নয় 4 মাস পার হলে বাকি সময়ে করা যায়, এটা নয়, কিন্তু এই 4 মাস সম্মানার্থে তোমরা এই ভুলটা করবে না, এটা আল্লাহর বাণী। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি, তারপর তিনি বলছেন পিছিয়ে দেওয়াটা, আগে পেছিয়ে করাটা, এটা হচ্ছে কুফরির ওপরে আরো বেশি কুফরি করা হয়। তার মানে সেই মুহূর্তে পরবর্তীকালে আল্লাহ কিছুটা গ্যাপ দিয়ে বলছেন যে সেই মুহূর্তের একাধিক মুশরিকিনরা বা সেই মক্কার মুশরিকরা ইচ্ছা মতো করে, কখনো মুহররম মাসকে বলছে হারাম থাক, কখনো বলছে না এটা হালাল হয়ে যাক, সফরটা হারাম করে নাও, মানে ইচ্ছা মতো সুবিধা মতো করে হারামটাকে কম বেশি তারা করতো। তার জন্য আল্লাহ বলছেন যে এই আগা পেছা করাটা বা কোনোটাকে হারাম করা, কোনোটাকে হারাম না করা, এটা মানুষকে অধিকার দেওয়া হয়নি। এই যে কম বেশি করা, যেটা মানে ধর্মের ওপরে ধর্ম মানছে কিন্তু কম বেশি করে মানা, এটা আজকের রীতি নয়, কিন্তু এটা মক্কার মুশরিকরা করতো। আমি সেই একটা হালকা ইশারা করছি শুধুমাত্র এখানটায়, যে সেই মুহূর্তে মক্কার মুশরিকরাও একই কাজ করছে, ধর্মে আছে একটা দিন মানছে, তারা দিনে ইব্রাহিম মানছে, তাদের দাবি দিনে ইব্রাহিম মানছি আমরা, আর দিনে ইব্রাহিম অনুযায়ী 4টা মাস হারাম মাস ছিল, সেই মাসে যুদ্ধ করা যায় না, অশান্তি করা যায় না, জুলুম করা যায় না, ঝামেলা করা যায় না, যারা মানতো। কিন্তু সেই মানতে গিয়ে সেখানে কি করছে, কোনো এক বছর বলছে এই বছর মুহররম মাসটা হারাম মাস থাক, কিছু করা যাবে না। পরের বছর বলছে আচ্ছা এই বছর আমাদের সফর মাসটা হারাম থাক, মুহররমকে হালাল করে নাও। এই যে কম বেশি করা, এই যে কম বেশি করাটা আজকে নতুন নয়, এটা মুশরিকদের অবস্থা ছিল কিন্তু। আর ঠিক যার জন্যই সম্ভব
সম্ভবত ইসলামে সম্পূর্ণ নিষেধ, আপনি কম বেশি করতে পারবেন না। আপনি দিন মানতে চান, আপনি ঈমান ঠিক রাখতে চান, তাহলে আপনাকে ইসলামের মধ্যে কম বেশি করার অধিকার আপনাকে দেওয়া হয়নি, আমাকে দেওয়া হয়নি। অতএব যা কিছু করবেন, যতটাই করেন, একটা আমল করেন, সে আমলটা ইসলামে আছে কিনা প্রমাণ করেন, আপনি চোখ বন্ধ করে করেন, কেউ মানা করবেন না। কিন্তু যদি তার অস্তিত্ব ইসলামে না থাকে, তাহলে আপনি সেখানে সরে বেরিয়ে আসুন। আর কি বললেন? ইউজাল্লু বিহিল্লাযিনা কাফারু ইউহিল্লুনাহু, আল্লাহ কোরআন উল্লেখ করছেন। কিন্তু তারা এই কম বেশি করে তারা গোমরাহ হয়ে যায়, তাদের কুফরি বেড়ে যায়, তারা আরো বেশি কাফেরে পরিণত হয়, কাজে কাজ কিছু। অতএব যারা ইসলামের নামে, ধর্মের নামে কম বেশি করে, তাদের ঈমানের বৃদ্ধি হয় না, ঈমান কমে, আর বরং তাদের মধ্যে ঈমান হানিকরতা অনেক বেশি তাদের মধ্যে বৃদ্ধি পায় আর বেড়ে যায়। যার জন্য আমাদের বুঝতে হতে পারে যে আমরা যে কথাটা বলছি বা যে কাজটা করছি সেটা ইসলামী প্রমাণ আছে কিনা। যদি থাকে তাহলে করেন, আর যদি না থাকে তাহলে সেখান থেকে আপনি সরে আসেন। কারণ আমি আপনি ইসলামের ব্যাপারে অনেক বেশি জ্ঞান রাখি না। আমার এই সামান্য একটা দিমাগ, সামান্য একটা বুঝ, সামান্য একটা জ্ঞান, আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে মানে সমস্ত মানব জাতিকে আল্লাহ জ্ঞান দিয়েছেন সামান্য পর্যায়ে। সমস্ত মানুষ যা সৃষ্টি হয়েছে, কিন্তু সৃষ্টিতে শুরু করে নিয়ে শেষ অবধি মানসিক জ্ঞান সামান্য, এই সামান্য জ্ঞান নিয়ে, সামান্য আমাদের এই বুদ্ধি নিয়ে, তা আমাদের ব্রেন নিয়ে আমরা বিচার করছি আল্লাহর হুকুমটা ঠিক আছে নাকি ভুল আছে, আরো বেশি করা ভালো না কম করা ভালো, আমাকে অধিকারটা কে দিল, আমি বিচারটা করছি কিসের ভিত্তিতে, আমার কি ব্রেন ওর থেকে বেশি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে এতটা করো, এটা করবে না, এটা করো, ওটা করবে না, আর আমি বলছি না আল্লাহ এখানে মিস্টেক করেছে, এখানে এটা এরকম হলে ভালো হতো, এটা এরকম বললে ভালো হতো, এটা কম বেশি হলে ভালো হতো। রজব মাস সম্মানী মাস, গুরুত্বপূর্ণ মাস, হারাম মাস, সে মাস আমল করতে হবে না? আবার এটা সেই মাস যে মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মেরাজ করেছিলেন। দাবি এটা, বাস্তবতা নয়। কি বলছেন? এটা সেই রজব মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে কি করেছেন? মেরাজ করেছেন, মানে আসমানে নিয়ে গেছিলেন। দাবি এটা। অতএব এটা সম্মানী মাস। কোনটা সম্মানী মাস, কোনটা অসম্মানের মাস, সেটা আপনাকে বলতে কে বললো? কোরআন তো এমনিই বলেছে আরবাতু হুরুম, 4টা হারাম মাস রয়েছে। হাদিস তো ওইটাই বলছে 4টা হারাম মাসের মধ্যে একটা রজব মাসও পড়ে, হারাম মাস তো আসেই। আপনাকে সম্মান দিতে কে বললো? আপনি কোন সম্মান দেবেন? অতএব ওই সম্মানটা দেন যে সম্মান দেওয়া দরকার ছিল। তার থেকে বেশি নয় কি, যেটা আমরা করছি। কি করে বলি? কোরআন সম্মানী কিতাব, কোনো দ্বিমত নেই। কোরআন সম্মানী কিতাব, সম্মানের বিরাট পুস্তক একটি, সারা বিশ্বের সব থেকে সম্মানী কিতাবের নাম হচ্ছে আল কোরআন। একমত? কোনো সমস্যা নেই। এখন সেই সম্মান রক্ষার্থে আপনি তাকে একটা ভালো করে কাপড় কিনলেন, কাপড়টাকে ভালো বাক্স তৈরি করলেন, তাতে বললেন, এটা ভালো বাক্সে ভরে আলমারি সব থেকে উপরে রেখে দিলেন, পড়ার প্রয়োজন মনে করলেন না, ভালো করলেন। এটা সম্মান দেওয়া হলো না, এটা অসম্মান করা হলো। এটা সম্মান দেওয়া হলো না, অসম্মান করা হলো। যাকে আপনি কোরআন বলছেন, যাকে আপনি সম্মান করছেন, সম্মানে কিতাব বলছেন, যাকে পড়তে পারছেন না, এর থেকে লজ্জার কি হতে পারে বলতে পারেন? একজন মুসলিম সে কোরআন পড়তে পারে না, একজন মুসলিম সে ঠিক মতো কোরআন পড়তে পারে না, বলতে পারে না, এর চাইতে বড় কি হতে পারে বলা যেতে পারে? এটা হচ্ছে আমাদের অবস্থা। আর আমরা বলছি আমরা সম্মান করছি, যেটা করা দরকার সেটা করছি না। কিন্তু এখন এই যে রজব মাসে বাড়তি বাড়তি কাজ করা, মুহররমে বাড়তি কাজ করতে চেষ্টা করা, যেগুলো ইসলামে নেই, সেই জায়গাতে এই বাড়তি কাজটা করতে না গিয়ে যদি আপনি কোরআন পড়া শিখতে পারতেন, তাহলে বলা যায় আপনি ভালো কাজ করেছেন। একটা যেটা ইসলামে আছে সেটা আপনি শিখলেন না। রাসূল কি বললেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি সবথেকে ভালো যে ব্যক্তি কোরআন পড়ে বা কোরআন শেখে, আর কোরআন পড়ায় বা কোরআন শেখায়। আপনি সে কাজও করতে পারলেন না। কারণ আপনি বলছেন আমি কল্যাণ করছি, আমি ভালো করছি, আমি নেকির কাজ করছি, যারা করছে তারা ভুল কাজ করছে। এটা হচ্ছে আমাদের অবস্থা। আমার কোনটা ভালো কোনটা ঠিক আমি নির্ণয় করছি কেন? আমি ঠিক করছি কেন? আমাকে আসতে হবে এই জায়গাটায় যে আমি মুসলিম, আমি ইসলাম মেনে চলি, আর আমার একটা নীতিমালা আছে, আমার একটা নিয়ম আছে, আমার একটা রাস্তা আছে, তা থেকে কম বেশি করার অধিকার আমাকে দেওয়া হয়নি। যদি করি তাহলে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে, ফতোয়ার শিকার হতে হবে, কিচ্ছু বলার নেই। অতএব আপনি রজব মাস ঢুকলো আর আপনি শুরু করলেন ইবাদত করতে, রজব মাসের প্রথম জুমার রাত, প্রথম
জুমার রাতে নামাজ পড়তে হবে, প্রথম জুমায় আপনাকে রোজা করতে হবে। কে বলেছে এগুলো কথাগুলো আপনাকে? করছেন, কেন করছেন? আপনি ভাবছেন আমি নেকি কাজ করছি। জি না, নেকি কাজ করছেন না। আপনি রোজা করছেন কিন্তু গুনাহ করছেন, আপনি নামাজ পড়ছেন কিন্তু গুনাহ করছেন। কেন? আর এই নামাজের কোনো অস্তিত্ব ইসলামে নেই, এই রোজার কোনো অস্তিত্ব ইসলামে নেই। আর যার অস্তিত্ব ইসলামে নেই তা আপনি যত বড়ই আকারে করেন না কেন, যত সম্মানের সাথে করেন না কেন, যত সংখ্যায় করেন না কেন, কোনো ফায়দা হওয়ার নাই, কোনো লাভ হওয়ার নেই, কোনো ক্ষতিটাই হবে। অতএব যাই করি না কেন আমি আবার মনে করে দিই, আমাদের একটা নীতি আছে, আর নীতি হচ্ছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। এটাই নীতি, এটা ফুল নিয়ম। একটা কি নিয়ম? যে ওই আমল, যে আমল রাসূলুল্লাহ করেননি, যে আমল সাহাবারা সমর্থন করেননি, সে আমল আপনি করবেন না। করলে সেটা বাতিল হবে, করলে সেটা বাতিল হবে। যতই ভালো আমল হোক, যতই আবেগ দিয়ে করেন, যত সময় দিয়ে করেন, যত রকম করে ভালো করে করার চেষ্টা করেন, কোনো কাজ হবে না, যেহেতু সেটার প্রমাণ না রাসূল করেছেন না সাহাবারা করেছেন। অতএব রোজা করলেই নেকি হবে, নামাজ পড়লেই নেকি হবে? জি না, নামাজ পড়লেও গুনাহ হয়, নামাজ পড়লেও গুনাহ হয়, রোজা করলেও গুনাহ হয়। কোরআন তেলাওয়াতে পাপী হতে পারেন আপনি। এখন আপনি দেখলেন এখন মসজিদ ভরা লোক আছে, মসজিদ ভরা লোক আছে, আপনি বাইরে উজু করে এলেন, কোরআন ভালো পড়তে পারেন, আপনার আওয়াজ ভালো আছে, নিঃশ্বাসও পড়তে পারেন, নামাজ চলছে না মসজিদ, হয়তো কেউ সুন্নত পড়ছেন, কেউ হয়তো বাকি অন্য নামাজ কাজা নামাজ পড়ছেন, আর আপনি এখন মসজিদে এসে শুরু করেন জোরে কোরআন তেলাওয়াত করতে, নাকি হবে? জি, কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু এই যে সমস্যা আমাদের এখানটায়, আপনি যদি মনে করেন যে আমি যেহেতু কোরআন পড়ছি সমস্যা কোথায়, মসজিদে পড়ছি কোরআন পড়ছি, ভুলটা কেন হবে? জি, ভুল হচ্ছে এখানটায়। কারণ যদি নামাজ চলে আপনি জোরে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, নিষেধ, ভুল এটা আপনার, তাহলে কোরআন তেলাওয়াত করলেই নাকি হবে, এটা কিন্তু ভুল ধারণা। ঠিক একইভাবে আপনি এখন দেখলেন এতগুলো লোক আছে, আমি কোরআন পড়তে পারি, জানবে কি করে? অতএব একটা জোরে পড়ে সবাই শুনতে পায়, সবাই আমার কোরআন তেলাওয়াতকারী মনে করতে পারে, আমার সুরটা সুনাম প্রশংসা করে, সুরের নাম করে, বা সেটা নিয়ে মানুষ কথা একে অপরের আলোচনা করে যে কত সুন্দর কোরআন পড়তে পারছে, নাকি হবে আপনার? কোরআন তো পড়ছেন কিন্তু গুনাহ হবে, কোরআন তো পড়ছেন কিন্তু গুনাহ হবে। অতএব খেয়াল রাখতে হতে পারে যে ভালো কাজ অনেক সময় পাপের রাস্তা খুলে দেয়, আর তার জন্য আল্লাহ কি বলে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সকল নামাজীদের জন্য দুর্ভোগ জাহান্নাম। আমি বললাম, আল্লাহ বলেন, কিন্তু কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অবহেলা করে। পড়ছি পড়বো, হচ্ছে হবে, এখন নয় তখন, আগে পরে, সময়ের মূল্য নেই, টাইমের মূল্য নেই, ওয়াক্তের কোনো ভ্যালু নেই, নামাজ পড়ছি তারা, আল্লাহ বলছেন কিন্তু। আর নামাজ পড়তে এসেও নামাজে কোনো মনোযোগ নেই, হাত বেঁধে মাথা কাজ চুলকাচ্ছে, অথবা সে তসবিহ ভুলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু। কি বললেন? যে যারা নামাজ পড়ে কিন্তু অবহেলা করে পড়ে, যারা নামাজ পড়ে কিন্তু আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে কিন্তু দেখাবার জন্য পড়ে, তার নামাজ পড়লেও গুনাহ হচ্ছে এখানে। তার মানে আপনি মনে করতে পারেন না, আপনি এটা বলতে পারেন না যেহেতু নামাজ পড়া ভালো কাজ, যেহেতু কোরআন তেলাওয়াত ভালো কাজ, যেহেতু তাসবিহ করা ভালো কাজ, অতএব করলেই হবে, নেকি তো বাঁধা আছে। জি না, নেকি বাঁধা নেই আপনার, সেটা হতে হবে নিয়ম মাফিক, তরিকায়ে মুহাম্মাদি মেনে হতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যদি কোনো আমল ছোট বা বড়, তাসবিহ থেকে নামাজ যাই নেবেন, যে কোনো আমল যদি সেটা তরিকায়ে মুহাম্মাদিতে ফিট না হয়, তাহলে সেটা কবুল হবে না। কবুল হবে শুধু নয়, তার পরিবর্তে আপনার গুনাহগার হতে হবে, কারণ আপনি বিদআত করছেন, আর বিদআত করলে আপনাকে তার জবাবদিহি করতে হবে। একটা ছোট্ট ঘটনা শুধু বলে নিই, যেটা আমরা জানি, মনে করে দিই শুধুমাত্র, সেটা হচ্ছে কিয়ামতের দিনে একটা দল কি করতে আসবে? হাউজে কাউসারে পানি পান করতে আসবে, নামাজি দল। কিন্তু যারা রাসূলকে চিনতে পারছেন যে আমাদের রাসূল বসে আছেন, তিনি পানি পান করাচ্ছেন, আগিয়ে আসছে, মাঝখান থেকে ফেরেশতা দল এসে থেকে রুকে দিচ্ছেন, যেতে দিচ্ছেন না, যাওয়া হবে না। রাসূলুল্লাহ কি বললেন? ওদেরকে আসতে দেওয়া হোক, ওরা আমার উম্মত, ওদেরকে আমি পানি পান করাবো। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে কি বলা হলো? ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা গায়্যারু বাদাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না, আপনি পৃথিবী থেকে চলে আসার পরে এই আল্লাহর বান্দারা, এই নামাজি ব্যক্তিরা বা এই সকল মানুষেরা কত কি পরিবর্তন করেছিল ইসলামের মধ্যে, কত কি নতুন নতুন আবিষ্কার করেছিল। মা আহদাসু, নতুন আবিষ্কার করেছিল, মা গায়্যারু, পরিবর্তন করে, মানে কমকে বেশি, বেশি কম তারা করেছিল। কিন্তু এটা হচ্ছে অবস্থা। তার মানে কি হলো? যে আপনি আমল করেছেন, নামাজও পড়েছেন, আপনার রাসূলুল্লাহ চিনতেও পারছেন, কিন্তু চিনতে পারার পরও আপনি হাওজে পান করা থেকে বঞ্চিত হচ্ছেন, মাহরুম হচ্ছেন, কারণ আপনি ভুল কাজ করেছেন, বিদআত করেছেন। কিন্তু এই যে আস্তে আস্তে বিদআতকে আমরা যতটা মনে করি হোক বিদআত করে নি, পরে দেখা যাবে জি না,
যেমন যে কোনো কাজের হারাম কাজ করলে আপনার আমল নষ্ট হতে পারে, ঠিক একইভাবে বিদাত করলে আপনার আমল নষ্ট হতে পারে। একটা কথা খেয়াল রাখতে হতে পারে আমাদের, অতএব আমরা খেয়াল রাখি যে কোনো কাজ আপনি করেন, ছোট কাজ করেন বা বড় কাজ করেন, প্রত্যেকটা কাজের পেছনে তরিকায়ে মুহাম্মাদি আছে কিনা বা রসুলের ইসলাম আছে কিনা বা ইসলাম সেটাকে অনুমোদন করেছে কিনা আপনি দেখেন, তারপরে করেন। আমলটা শুধু সুবহানাল্লাহ হতে পারে, আমলটা শুধু সুবহানাল্লাহ হতে পারে। আর যদি সেটা ইসলাম না থাকে, ইসলাম প্রমাণিত না থাকে, তাহলে আপনি সেটা করবেন না। যে কেউ করতে পারে, আমার দেখা কিছু নেই, সংখ্যায় কম হোক অথবা বেশি। অতএব আমরা খেয়াল রাখি। ঠিক একইভাবে এই মাসকে নিয়ে বেশ কিছু বিদআত আছে, যা নিয়ে আলোচনা হওয়ার পর জানবো ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকে সমস্ত রকমের বিদআতকে রক্ষা করেন, সব রকমের সুন্নাত মানার তৌফিক দিন এবং সব রকমের শিরক থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم لا تختصوا ليلة الجمعة بقيام من بين الليالي ولا تخصوا يوم الجمعة بصيام من بين الأيام فإن يوم الجمعة يوم عيد فلا تجعلوا يوم عيدكم يوم صيامكم إلى آخر الحديث। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনকে সামনে কথা বললেন, লা তাখতাসু লাইলাতাল জুমাতে বিকিয়ামিন, জুমার রাতকে বিশেষ করে নির্দিষ্ট করে কিয়ামুল লাইলের জন্য অর্থাৎ রাতের নামাজের জন্য খাস করবে না। আমি বলছি, রাসূলুল্লাহ বলছেন কিন্তু। অতএব রজব মাসের প্রথম জুমার রাত বা জুমার আগের রাতটাকে কি করি আমরা, রজব মাসে যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে নামাজের জন্য নির্দিষ্ট করা হয়। আজকে যে রাতটা পার হয়েছে কি করা হয়, নামাজের জন্য নির্দিষ্ট করা, তাকে নাম কি দেওয়া হয়, সালাতুর রাগায়েব নাম দেওয়া হয়েছে। আর সেটাকে পড়া হয় কখন, এই জুমার দিনের রাতে পড়া হয়। রাসূলুল্লাহ কি বলছেন আমরা শুনে নিই, কি বললেন, লা তাখতাসু লাইলাতাল জুমআতি বিকিয়ামিন, তোমরা জুমার রাতকে মানে বৃহস্পতিবার দিনগত রাত যেটা হয় জুমার রাত সেটাই বলা হয়, সেইটাকে তোমরা কি করবে না, কিয়াম করার জন্য বা কিয়ামুল লাইল করার জন্য নির্দিষ্ট করবে না। কেউ 12 মাস করছে, ওটাও করবে, সমস্যা নেই। আগে করছে পরে করবে, সমস্যা নেই। কিন্তু কোথাও না আগেও নাই পরেও নেই, খাস করে নির্দিষ্ট করে এই রাতটাকে রজব মাস নির্দিষ্ট করাটা হাদিসে কিন্তু স্পষ্ট মানা করা হচ্ছে। কি বলছে এখানটায়, করবে না। আর কি বললেন, মিমবাইনিল লায়ালি, অন্যান্য রাতকে বাদ দিয়ে এটা করবে না। ওয়ালা তাখুসু ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন, ঠিক একইভাবে জুমার দিনে বিশেষ করে জুমার দিনে রোজা রাখার জন্য তোমরা নির্দিষ্ট করবে না। খাস করে জুমার দিন রোজা রাখা ইসলামে সম্পূর্ণ নিষেধ। আগে পরও হতে পারে, বৃহস্পতি রেখেছেন, শুক্রবার রাখছেন, সমস্যা নেই। শুক্রবার রাখলেন, শনিবার রাখবেন, সমস্যা নেই। কিন্তু বৃহস্পতি রোজা নেই, শনিবারও নেই, খাস করে জুমার দিনটা রোজা রাখি আমরা, এটা করা যাবে না। আর কি বললেন, মিন বাইনিল আইয়াম ফাইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদিন, কারণ জুমার দিন হচ্ছে ঈদের দিন, জুমার দিন হচ্ছে ঈদের দিন। ফালা তাজআলু ইয়াউমা ঈদিকুম ইয়াউমা সিয়ামিকুম, আর তোমরা তোমাদের ঈদের দিনকে রোজার দিন বানিয়ে ফেলো না। এটা হচ্ছে হাদিস, এটা হচ্ছে হাদিস। ঠিক একইভাবে দেখবেন এই সময় যখন আসে আমাদের রজব মাস যখন আসে, তখন বেশ কিছু কাজ আরও করা হয়ে থাকে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বক্তব্য শেষ করবো আজকে, সেটা হচ্ছে ফজরের সুন্নত। ফজরের নামাজের আগের সুন্নত যারা পড়েন, কত রাকাত? 2 রাকাত। এখন যদি কেউ মনে করেন যে 4 রাকাত পড়েনি, সুন্নতটা পড়া যাবে কিনা একটা দিক। 2 নম্বর দিকে মনে করেন একজন ব্যক্তি ফজরের সুন্নতটা পড়ছে খুব আস্তে, অল্প করে, হালকা করে, অর্থাৎ রুকু সিজদা নরমাল করে, তারপর প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন, মানে ছোট করে পড়ে শেষ করে দিলেন। আর একজন ব্যক্তি লম্বা সময় আছে, আধা ঘন্টা সময় আছে, আমি একটু লম্বা করে পড়িনি ফজর সুন্নতটা, পড়া যাবে কি যাবে না? এখন পড়াটা ভুল হচ্ছে না বলতে পারলো, এটা ঠিক যে সে সুন্নত মানলো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের সুন্নত পড়ছেন কি করে, ছোট করে পড়ছেন, সংক্ষেপে পড়ছেন, লম্বা করছেন না। অতএব আপনি যদি মনে করেন আমি লম্বা করে পড়লে নেকি বেশি হবে, তাহলে কোথাও আপনার ভুল হচ্ছে, এটা আমি বলছি না, কিন্তু এটা আমি বলছি না। সাইয়্যিদুত তাবেঈনদের সর্দার সাঈদ বিন মুসাইব, তিনি কোনো এক সময়কারে কোনো একজন ব্যক্তি তার সামনে নামাজ পড়লেন, ফজরের 2 রাকাত সুন্নত, আর তিনি একটু লম্বা রুকু সিজদা তিনি করলেন। তো দেখার পরে তিনি বললেন, ইয়া আবা মুহাম্মদ আইয়ুআযযিবুনি আল্লাহু আলা সালাত, সে কি বললো যে তুমি এটা করলে কেন, এটা মানে কি হয়? তখন তিনি উত্তর দিচ্ছেন যে আমি এই যে করলাম, অর্থাৎ আমি লম্বা নামাজ পড়লাম বা সংখ্যায় বেশি পড়লাম, এর জন্য কি আমাকে আযাব দেওয়া হবে?
প্রশ্ন দেখুন, যেটা আমার প্রশ্ন হয় আমাদের এখানে কি বলছেন, আমি যে এই ভুলটা কম মনে হলো, ভুল করলাম মনে হচ্ছে, মানে অর্থাৎ ফজরের দুর্গা সুন্নতটা লম্বা করে পড়লাম, রুকু সিজদা বেশি করে করলাম লম্বা করে, অথবা সংখ্যায় বেশি পড়লাম নামাজটা, আমি এর জন্য কি আমাকে শাস্তি দেওয়া হবে? প্রশ্ন কার হচ্ছে, যে পড়লো সে বলছে, তার মানে তার দাবি হচ্ছে যেহেতু ভালো কাজ করলাম, ফজরের সময়ে করলাম, বেশি করলাম, নাকি বেশি হবে, এটার গুনাহ হবে কিনা। তখন সাঈদ বিন মুসাইয়্যিব যিনি তাবেঈনদের সর্দার, তিনি কি বললেন যে এটা তো আমি বলতে পারবো না, শাস্তি দেওয়া হবে, তবে হ্যাঁ এটা আমি বলতে কি, ওয়ালাকিন ইউআযিবুকা আলা খিলাফিস সুন্নাহ, তুমি বেশি করেছো এই বলে তো তোমার সমস্যা নাও হতে পারে, তবে শুনে রাখো যেহেতু তুমি সুন্নতের খিলাফ কাজ করলে, সুন্নত রয়েছে হালকা করে পড়া, সুন্নত রয়েছে মাত্র 2 রাকাত পড়া, তুমি যেহেতু বেশি করে পরিবর্তন করলে এর জন্য তোমার শাস্তি হতে পারে। কথা বলছি আমরা, এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা যারা এইসব কথা ভাবতে কি ইসলামে এতটুকু কমবে, এমনকি ফজরের সুন্নতেও আপনি লম্বা করতে পারবেন না, ফজরের সুন্নতের সংখ্যা আপনি বাড়াতে পারবেন না, তাদের মতবাদ এটা ছিল। আর আমরা মনে করছি নামাজ পড়া নিয়ে কথা, সংখ্যায় কম হোক আর বেশি হোক, সময় ঠিক থাক বা ভুল থাক, জুমার দিন হোক আর অন্য দিন হোক, যে কোনো সময় নামাজ পড়লেই হবে, নেকি হবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। অতএব আমরা সাবধান থাকি যে আমরা যেহেতু ইসলামকে মানি, আর ইসলামের মূল নীতি হচ্ছে আপনি সেটাই করতে পারবেন যেটা ইসলামে আছে, আপনি সেটা করতে পারেন না যা ইসলামে নেই। অতএব আপনি সালাতুল রাগাইব বলেন, মেরাজের রাতে রোজা করা বলেন, নামাজ পড়া বলেন, যাই বলবেন মেরাজ উপলক্ষে বা রজব উপলক্ষে, সবটাই ভ্রান্ত ধারণা, ইসলামে কোনো অস্তিত্ব এর নেই। যা করবেন সব নতুন কাজ হবে, সব বিদআত হবে, আর তার জন্য নেকি পরিবর্তে আপনার জন্য গুনাহ লেখা হবে। ঠিক একেবারে ছোট্ট ইতিহাস বলে দিই, সেটা হচ্ছে এরকমই, মেরাজ রজব মাসে হয়নি, মেরাজ রজব মাসে হয়নি, মেরাজ অন্য মাসে হয়েছিল, এমনকি একাধিক লম্বা বিতর্ক আছে। অতএব এই মাসটাকে নির্দিষ্ট করে নেওয়া মেরাজ হয়েছে বলে আর তার উপলক্ষে কিছু আমল তৈরি করা, সবটাই ভ্রান্ত, সবটাই ভুল আকীদার শামিল, আর সব কয়টি ইসলামের বিপরীতে একটা দাবি করে। অতএব যারা যদি কেউ আমাদের মধ্যে কেউ করে থাকেন অবশ্যই সরে আসেন, সমর্থন করবেন না, সাথ দেবেন না, করবেন না, বরং খেয়াল রাখেন ইসলামে বাড়তি কাজ অনুমোদন নেই। অতএব দোয়া করি আল্লাহ সকলকে সমস্ত রকমের ইসলাম বিরোধী কাজ থেকে রক্ষা করেন, সব রকমের বিদআত থেকে রক্ষা করেন, সব রকমের শিরকিয়া কাজ থেকে রক্ষা করেন, এবং সব রকমের সুন্নতি কাজ করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।